আমি স্টুডেন্ট থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি মাত্র 4 লক্ষ টাকা নিয়ে লেয়ার মুরগির খামার শুরু করি। এখন আমার প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম হয়। আমি যদি পারি, আপনারা পারবেন না কেন? মনের ভিতর সাহস রাখুন, উদ্যোক্তা হন, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে আসছি হলো একটা লেয়ার মুরগির খামারে। বিশাল বড় একটা লেয়ার মুরগির খামার। আমার পিছনে যে খামারটা দেখছেন এটাই হলো সেই লেয়ার মুরগির। এটা একটা আধুনিক খামার, প্রযুক্তি সম্পন্ন খামার। এই খামারটা যে পরিচালনা করে, এখন আমি তার সাথে কথা বলবো, কারণ হলো আমার চেয়ে সে বেশি ভালো জানে, সে খামার সম্পর্কে বেশি অভিজ্ঞ। চলেন দর্শক ভাইরা, আমার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এই পুরা লেয়ার মুরগির খামারের যে মালিক, ইনি সেই। আমি এখন তার সাথে কথা বলবো। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রায়হান আলী। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা মাদারজানি, তারা সিরাজ। আপনি পেশায় কি? আমি পেশায় একজন খামারি। আপনি কিসের খামারে? এটা আমার লেয়ার মুরগি, ডিম উৎপাদনের জন্য। এখানে আপনার কতগুলো মুরগি আছে এখন? এখানে আমার 2300 মুরগি আছে। আপনি এই খামারটা শুরু করছেন কতদিন হলো? এই 1 বছর হলো আমি শুরু করেছি। আমি প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছিলাম। কতটা মুরগিতে শুরু করছেন? 500 মুরগি দিয়ে শুরু করেছিলাম। 500? ওই 500 মুরগি যে শুরু করছিলেন ওটা কত টাকা দিয়ে শুরু করছিলেন? আমার লেগেছিল প্রায় 4 লাখ টাকার মতো। এখন আপনার কয় টাকার মুরগি আছে? আমার এখানে 28 লাখ টাকার মুরগি আছে। আপনার মনের ভিতরে এই মুরগির খামারের উদ্যোগ আসলো কিভাবে? আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিও ইউটিউব দেখেছি, আরো সবগুলো দেখেছি। দেখে আমি দেখছি যে এটাতে অনেক লাভবান হওয়া যায়। এই জন্য আমি প্রথমে কিছু মুরগি নিয়ে প্রথমে ব্যবসাটা শুরু করি এবং পরবর্তীতে আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ। আপনি যে 4 লাখ টাকা দিয়ে যে প্রথম যে খামার শুরু করছেন, এই 4 লাখ টাকা আপনি কোত্থেকে সংগ্রহ করলেন? আপনার বাবা দিছে নাকি কিভাবে এটা ম্যানেজ করলেন? এটা আমার বাবা দিয়েছিল কিছু, আর আমি কিছু মানে কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, সেখান থেকে আমার এই যাত্রা শুরু। আপনি খামার করার আগে কি করতেন? আমি একজন স্টুডেন্ট ছিলাম। আপনি কি স্টুডেন্ট? এখনো কি স্টুডেন্ট আছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করি, পাশাপাশি খামার। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। কোন সাবজেক্টে? আমার হিস্টোরি ডিপার্টমেন্টে ছিলাম। জি মানে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি খামার শুরু করছেন? জি জি। আপনার এই চিন্তাধারাটা আসলো কোত্থেকে যে আমি পড়াশোনা করবো এবং খামার করব? আপনার কি এই খামার করতে খুব ভালো লাগে? জি, আমার খুব ভালো লাগে। তারপরে আমি অনেক জায়গায় দেখেছি, এই দেখে আমার ভিতরে একটি উৎসাহ চলে আসে, এই জন্য আমি এই খামারটা দিই। এখন আপনার খামার করে কেমন লাগে? আমার এখন অনেক ভালো লাগে। আমি সবাইকে আরো উৎসাহ দিই যে খামার করুন। আপনি যে এই যে লেয়ার মুরগি গুলা যে উঠাইছেন, আপনি কি বড় মুরগি উঠাইছিলেন নাকি ছোট মুরগি উঠাইছেন? না, আমি বাচ্চা মুরগি উঠাইছিলাম। কয় দিনের বাচ্চা ছিল? 1 দিনের বাচ্চা ছিল। আপনি একদিনের বাচ্চাগুলো নিয়ে এসে কিভাবে সংরক্ষণ করে রাখেন? আমি আমি প্রথমে একটা বুডার তৈরি করেছি, বুডার বলে তাকে। হ্যাঁ। ওর ভিতরে আলো দিয়ে, ওই তা দিয়ে মুরগিগুলোকে প্রথমে সতেজ করে তুলেছি। তার পরবর্তীতে ফ্লোরে ছেড়ে দিয়ে খাদ্য দিয়ে তারপরে 6 মাস পরে আমি এটা খাঁচায় উঠে এসেছি। আচ্ছা, একটা মানে কথা বলেন, আপনি যে লেয়ার মুরগিটা উঠাইছেন এখন আপনার কতটা ডিম আসছে? ডিম দেওয়া কি শুরু করছে? যে ডিম দেওয়া শুরু করেছে এখন। এখন কত পার্সেন্ট ডিম আসতেছে? এখন আলহামদুলিল্লাহ 95% ডিম আসছে। প্রতিদিন এখন মুরগি আছে কয়টা বললেন? 2300 মুরগি আছে। 2300 মুরগি আছে। ডিম কয়টা আসে? ডিম আসে প্রায় 2100। আপনি যখন ছোট মুরগি উঠান থেকে ডিম পাড়া পর্যন্ত কতদিন সময় লাগে? 6 মাস সময় লাগে। আস্তে আস্তে পারদর্শী হয়ে। আপনি যে মুরগি খামার করছেন, এত বড় একটা বিশাল আকারের মুরগি খামার করছেন, আপনি এই খামার করার জন্য কোথাও থেকে কি কোনো ট্রেনিং নিয়েছেন? না, আমি কোথাও থেকে ট্রেনিং নিইনি। এটা আমি ইউটিউব দেখে আরো সবার থেকে জেনে শুনে আমি খামারটা দিয়েছিলাম। অল্প মুরগি দিয়ে আমি শুরু করেছিলাম। পরবর্তীতে আমি এটাতে পারদর্শী হয়ে যাই এবং আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করেছি। এখন আপনার কোনো সমস্যা হয় না মুরগি না। লালন পালন করতে? আমার আর কোনো সমস্যা হয়নি। এদের খাদ্য তালিকায় কি কি রাখেন? এটা ভুট্টা থাকে, ভুট্টার গুঁড়া খাওয়ানো হয়। আর একটা বিষয় বলেন, যখন এই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কোথায় থেকে এর চিকিৎসা নেন বা কি কি চিকিৎসা দেওয়া হয় এদেরকে? এদেরকে নিয়মিত ভ্যাকসিন করা হয়। প্রত্যেক মাসে একটা করে ভ্যাকসিন দেওয়া হয়, আর রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়। এর মধ্যে আর অসুখ বিসুখ দেওয়া হয় না। আর ছোট থাকতে অনেক ভ্যাকসিন করা হয়েছে, তো এই জন্য অতটাও অসুখ বিসুখ হয় না এই মুরগি। যখন বড় ধরনের কোনো সমস্যায় পড়েন তখন কি করেন? বড় ধরনের সমস্যা হলে আমাদের নিজস্ব একটা ডাক্তার রাখা আছে ফার্মের জন্য। তিনি এসে পর্যবেক্ষণ করে আমাদের দায়িত্ব কি কি করতে হবে তা বলে যান এবং ওষুধ দিয়ে যান। আপনি যে খামার শুরু করছেন, এই খামার শুরু করার অবস্থায় কোনো কি ঝুঁকির সম্মুখীন হয়েছিলেন? না, আমি কোনো ঝুঁকির সম্মুখীন হইনি এখনো। যেমন ধরেন রোগ বালাই আক্রান্ত হলো বা মুরগি মারা গেল বা পুরো একদমই এরকম কোনো সমস্যা? না না, এরকম কোনো সমস্যা হয়নি, কারণ এই মুরগিগুলো ছোট থেকে অনেক ভ্যাকসিন করা হয়, এই জন্য কোনো সমস্যা দেখিনি এখনো। আপনি বুঝতে পারেন কেমন করে যে আমার মুরগিগুলো অসুস্থ আছে? কত মুরগি আছে যেগুলো একবারে নিস্তেজ হয়ে হ্যাঁ। খাঁচার ভিতর বসে পড়ে, তখন বোঝা যায় যে এই মুরগিটার সমস্যা আছে।
তার পরবর্তীতে ডাক্তার ডাক দিয়ে ডাক্তারকে দেখানো হয়। দেখানোর পরে উনি কি চিকিৎসা দিয়ে হ্যাঁ, দেয় আর চিকিৎসা ঠিক হয়ে দিয়ে- যায়? হ্যাঁ, এই ডিমগুলো আপনি কি করেন? এই ডিমগুলো আমি পাইকারি রেটে বিক্রি করে দিই। কোথায় বিক্রি করেন? এগুলো অনেক ঢাকা থেকে লোক আসে, আবার এখানে আশেপাশে অনেক দোকান আছে, তারা নেয়। আমি তো এখানে এসে দেখি যে আপনার মুরগিগুলোতে কত সুন্দরভাবে যে ঠোকায় ঠোকায় পানি কি যেন খাচ্ছে, ওইটা কি খায় এগুলো? এগুলোকে আমরা নিপুল বলে থাকি। এগুলো এক এক ধরনের প্রযুক্তি, এতে মুরগির পানি খাওয়া অনেক সহজ হয় এবং পর্যাপ্ত পরিমাণ পানি পাইছি। আলাদাভাবে ওদেরকে মানে পানি দিতে হয় না, না না, ওইটার ভিতরে থেকে পানি খায়? ওইটার ভিতর থেকে পানি পানি খায়। আপনি যখন রোগ বালাই যখন হয় বা ওষুধগুলো যে দেন, আপনি কি ওই ওষুধগুলো কি ওই পানির ভিতরে দিয়ে দেন? জি জি, আমি পানির ভিতরে দিয়ে দিই, ও মুরগি ওখান থেকেই পানি খেয়ে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনার এটা করাতে কি কোনো ঝুঁকি আছে? না না, এটা অনেক কাজ অনেক সহজ করে দেয়। আপনার কি সময় অপচয় হলে সেটা বাঁচায় দেয়? হ্যাঁ, সময় অপচয় রোধ করে। মুরগির জন্য সুবিধা কেমন? মুরগি পর্যাপ্ত পরিমাণ পানি পায়, সময় অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানি পায়। যারা নতুন খামার করতে চায়, আপনার মতো যারা শিক্ষিত ছেলে আছে যে পড়াশোনার পাশাপাশি খামার শুরু করবে, তারা কিভাবে শুরু করতে পারে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে তারাও, আমি যেমন অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছিলাম, তারাও ঠিক অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে পারে এবং আমার মতো সবল হতে পারে। আমি যেমন সবল হয়েছি। আমার পরামর্শ আপনাদের জন্য, আপনারা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেন। প্রথমেই অনেকগুলো মুরগি দিয়ে শুরু না করে উপর থেকে শুরু করুন। তাছাড়া আপনারা হুমকির সম্মুখীন হতে পারেন। এই মুরগির অনেকগুলো সমস্যা হয়ে থাকে, এই জন্য আপনারা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করুন, যাতে আপনারা সময় মতো ভ্যাকসিন করতে পারেন। তাহলে মুরগি সুস্থ থাকবে, নাহলে মুরগিতে সমস্যা হতে পারে। যারা নতুন খামার করবে তাদের কি উচিত যে আশেপাশে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া? অবশ্যই তাদের উচিত যে তার অভিজ্ঞতার সাথে পরামর্শ করে খামার দেওয়া এবং মুরগি লালন পালন করা। আপনার এই খামারে নিয়ে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সামনে? আমার পরিকল্পনা আছে, আমি আরো মুরগি বাড়াবো। আমি সফল হয়েছি, এই জন্য আমি আর একটা শেড করেছি, 5,000 মুরগি আরো লালন পালন করা শুরু করবো। এমন একটা জায়গা আমার তৈরি হয়ে গেছে। আমি চাই যে আপনারা আমার মতো এরকম উদ্যোক্তা হন এবং সফল হন। আচ্ছা ভাইজান, আপনার এই খামার থেকে এখন 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম হচ্ছে এই খামার থেকে। আপনার এই মুরগির খামারের সাথে আর কে কে জড়িত আছে? মানে আপনাকে এই কাজে সহযোগিতা কি করে? আপনি একাই করেন না সাথে কেউ আর আছে? আমার বাবা আছেন, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন, এবং পাশাপাশি আমার মাও আছেন, এবং আমি তো এখানে কাজ করি এবং পাশাপাশি পড়াশোনা করি। আমি এখানে আমার প্রযুক্তিগতভাবে মুরগি লালন পালন করেছি, এই জন্য আমার অনেক সময় বাঁচে। এই জন্য আমি আরো সময় পাই কিছু করার। এবং আমার এখানে মুরগির বিষ্ঠাগুলো আমরা পানি দিয়ে ধুয়ে দিই, অন্য একটা পুকুরে আমাদের মাছ আছে, সেখানে এই বিষ্ঠাগুলো চলে যায়। ওইখানকার মাছগুলো এই বীজগুলো খাচ্ছে? হ্যাঁ। মানে এদিকে মুরগিরও খাবার হচ্ছে, আপনার মাছেরও মাছেরও। খাবার। আপনার কাছ থেকে যদি কোনো ব্যক্তি আমার এই ভিডিও দেখে যদি পরামর্শ নিতে চায়, আপনি কি তাদের পরামর্শ দিবেন এই লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে? অবশ্যই আমি তাদের পরামর্শ দেব, যাতে তারা অল্প কিছু দিয়ে শুরু করে এবং উদ্যোক্তা হয়ে সফল হতে পারে। দর্শক ভাইরা, ভাই একটা খুবই চমৎকার কথা বলছে, তাই আপনারা যদি ইচ্ছে পোষণ করেন তাহলে এই খামারে আসবেন। আসার পরে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে মুরগির খামার শুরু করতে পারেন। স্টুডেন্ট থাকা অবস্থায় সে একজন কর্মের ব্যবস্থা হয়ে গেছে। তাই দর্শক ভাইরা, আপনারা আসুন, মুরগির খামার করুন, বা যে যে খামারি করতে চান বা যাই করতে চান, উদ্যোক্তা হন, চেষ্টা করেন। আমি উদ্যোক্তা হব, সফল হব। দর্শক ভাইরা, এই খামারে এসে আমি অনেক কিছু জানতে পারলাম। আসলে ভাই একটা সফল খামারি, অল্প বয়সী সে সফল উদ্যোক্তা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট টাইমে আপনার কাছে আমরা আবার আসবো, আপনার সফলতার গল্প তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। দর্শক ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।